عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হাফিযু আলাস الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وعن أنس بن مالك رضي الله تعالى قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه 55
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সদর মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা মুসলিম জনতা বিশেষ করে ঐতিহ্যবাহী আগর আতরের রাজধানী খ্যাত সুজানগরের পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ সর্বস্তরের জনসাধারণ দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা মেয়েরা বোনেরা
সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের মুতাবাররক রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের আজকের রজনীতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জান্নাতি পরিবেশে একত্রে বসার, কথা বলার এবং কথা শোনার শুকর আদায় করছি অন্তরস্থল থেকে। প্রাণ খুলে মহব্বতের সহিত সমস্বরে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুজানগরবাসী, যারা আলেম আছেন, আপনারা আমার খুতবার মধ্যে কোরআনে কারীমের একখানা আয়াত এবং একখানা হাদিস পাঠের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আমার আজকের আলোচনার বিষয় হলো সালাত, নামাজ, ফদিলাতুস সালাহ, আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব, নামাজের ফদিলা, এই সম্পর্কে আলোকপাত করার জন্য বলা হয়েছে। অতি স্বল্প পরিসরে মুলাহাজাত স্বরূপ, সামারাইজ স্বরূপ, সারমর্ম এবং সারগর্ব এই আয়াতে কারিমা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সিলেকশন করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনারা প্রিয় পাত্র হতে পেরেছেন বিদায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক চালাক লোক আছেন যারা বলবেন যে ওয়াজ মাহফিলে গিয়ে কি লাভ হবে, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, ওয়াজ তো শুনতেই পাচ্ছি। আবার আরেক শ্রেণীর ভাইরা আছেন যে এই মাহফিলের প্যান্ডেলে গিয়ে লাভ কি হবে, আমরা তো কম্বলের ভিতরে থেকে থেকে কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারছি, তাহলে আর এই মাহফিলের ময়দানে এসে এখানে ঠান্ডার মধ্যে বসে লাভ কি? এই ধরনের চিন্তা চেতনা অনেকের মধ্যে আছে না নাই? আছে। আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাই। যেমন ধরুন, আপনি এখানে আগুন ধরিয়েছেন, মনে করুন এখানে আপনি আগুন ধরিয়েছেন, যদি এখান থেকে আপনি যদি 1 মাইল দূরে অথবা 500 হাত দূরে বা 100 হাত দূরে যদি থাকেন, তাহলে সেই আগুনের, সেই লাইটের তেজ কি আপনার শরীরে লাগবে? লাগবে না। কারণ আপনি আগুন থেকে, লাইট থেকে, আলো থেকে অনেক দূরে, ঠিক কি না? ঠিক তদ্রুপ আল ইলমু নূরুন, ইলম হলো আলো, ইলম হলো লাইট, ইলম হলো নূর। এই নূর থেকে উপকৃত হবে তারা আগ্নির কাছে, অগ্নিকুণ্ডের কাছে যারা বসে, তারা আলো পায়, তারা তাপ পায়। ঠিক তদ্রুপ ইলমের নূর যদি পেতে হয় তাহলে মুবাশারাতান, সরাসরি মাহফিলে আসতে হবে, ঠিক কি না? কারণ দূর থেকে কি আলো পাওয়া যাবে? দূর থেকে কি লাইট পাওয়া যাবে? দূর থেকে কি নূর পাওয়া যাবে? দূর থেকে কি হেদায়েত পাওয়া যাবে? তাহলে যারাই মাহফিলের মধ্যে এসে গেছেন তারাই মূলত বুদ্ধিমান, আর যারাই পলিসি করছেন, যারাই মনস্তাত্ত্বিকভাবে
চিন্তা করছেন যে সোশ্যাল মিডিয়া এন্ড হেয়ার সাউন্ড, মাইকের আওয়াজ আমরা শুনতে পারছি আর নিজেকে অনেক জ্ঞানী ভাবছি, আসলে ওনারা জ্ঞানী নয়। এই জন্য ইলমের নূর পেতে হলে, হেদায়েতের নূর পেতে হলে সরাসরি মাহফিলে আসতে হবে। আর মাহফিলে আসলে লাভটা কি? মাহফিলে আসলে পরে হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হবে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত মাহফিলকে বেষ্টন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র রহমত, দয়া, করুণা, কৃপা সব কিছু আপনি পাবেন যদি আপনি মাহফিলের ভিতরে, জান্নাতি বাগানের ভিতরে ঢুকে যান। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ক্বালা মাজালিসুল ইলম। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহর নবী বলেন, যখন তোমরা জান্নাতের ভিতর দিয়ে প্রবেশ করবে, যখন তোমরা জান্নাতের ভিতর দিয়ে পরিভ্রমণ করবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু আহরণ করে নিও। জলিলুল কদর সাহাবী একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওগো নবীজি জান্নাতের বাগান কি? নবীজি বললেন, মাজালিসুল ইলম, ইলমের মজলিস সমূহ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই মজলিসের নাম কি? ইলমের মজলিস, যেখানে ওহিলব্ধ নির্ভেজাল জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ এবং বিতরণ চলে। যেই মজলিসে, এই মজলিসের নাম কি? মজলিসুল ইলম, ইলমের মজলিস, মারকাজুল ইলম, এটা হলো ইলমের সেন্টার। وفي رواية أخرى مساجدها, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সকল মসজিদ সমূহ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? ঠিকঠাক না? সুবহানাল্লাহ। وفي رواية أخرى حلق الذكر, যিকরুল্লাহর মজলিস সমূহ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য আমার মাহফিলে ঠিকঠাক থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বলবেন। ঠিকঠাক বললে সওয়াব নাই, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে পছন্দনীয় প্রিয় কালাম হলো, বাক্য হলো, কথা হলো চারটি। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। সুতরাং আল্লাহর প্রিয় হতে হলে, আল্লাহর মাহবুব হতে হলে আমার মাহফিলে বেশিরভাগ এগুলো বলতে হবে। আর মাঝে মধ্যে ঠিকঠাক বললাম, মাঝে মধ্যে বুঝানোর স্বার্থে বললাম যে বুঝে আসছে কিনা, তখন ঠিকঠাক বলবেন। কিন্তু সব সময় সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঠিকঠাক ঠিকঠাক, এটার পক্ষে আমি না। বুঝেছে? এই জন্য এই মাজলিসটা তো করছেন সওয়াবের জন্য, ভালোর জন্য। এই জন্য সব কিছু ব্যালেন্স করে আমাদেরকে কথা বলতে হবে। এইভাবে আমাদের হ্যাবিটেশনের পরিবর্তন ঘটাতে হবে। তাহলে নিঃসন্দেহে ভূমিকা স্বরূপ আমি যে কথাটি বললাম, তাহলে এটা কি? জান্নাতের বাগান। পড়ুন না সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগানে সবাই কি বসতে পারবে?
সবাই কি ইলমের নূর সবাই কি গ্রহণ করতে পারবে? অগ্নিকুণ্ডের আলো থেকে যেমন দূরে থেকে অগ্নিকুণ্ডর তাপ শরীরে লাগে না, ঠিক তদ্রূপ মুবাশারাতান ডাইরেক্টলি মাহফিলে না বসলে ইলমের নূর কলিজার ভিতরে ঢুকে না, ঠিক কিনা? এই জন্য ইলমের নূর কলিজার ভিতরে ঢুকাতে চাই কি চাই না? কারণ ইলমের নূর কলিজার ভিতরে ঢুকে গেলে হেদায়েত পেয়ে যাবেন, ইবাদত বন্দেগী করার প্রতি আগ্রহ উদ্দীপনা বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। وعن أبي أمامة رضي الله تعالى قال إن لقمان قال لابنه يا بني عليك بمجالس العلماء واستمع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر. الله أكبر. بلون حضرت عليك بمجالس العلماء, তুমি উলামায়ে কেরামদের মজলিসে বেশি বেশি বসাকে প্রাধান্য দিবে। ওয়া ইস্তামি' কালামাল হুকামা, বিজ্ঞ শুনবে। ফায়দা কি? আল্লাহর নবী ফায়দা বলেছেন, আকাশ থেকে পানি যখন জমিনের মধ্যে বর্ষিত হয়, মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়। ইলমে বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপরে ফল ফলাদি শাক সবজি তরুলতা তোমাদের জন্য রিজেক হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উৎপন্ন করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য কৃষি কাজ করতে হলে পানির দরকার আছে না নাই? ধান ক্ষেত করতে হলে পানির দরকার আছে না নাই? গাছের মধ্যে আমের বোল, পানি না আসলে আমের বোল টিকে না, ঠিক না? এই জন্য পানির অপর নাম জীবন। এই পানি শুধু মানুষের উপকারে আসে এমন নয়, দুনিয়ার যত কিছু আছে পানি ছাড়া কেউ বাঁচতে পারে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর এই পানির মাধ্যমে তোমরা কৃষি কাজ করো, জমিনকে ক্ষেতের জন্য কৃষি কাজের জন্য তোমরা উর্বর করো। আর যখন তোমরা কিছু রোপণ করো, এখান থেকে ফল ফলাদি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজেক হিসাবে এইগুলো আমি উৎপন্ন করে দেই। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য আল্লাহর নবী উদাহরণ দিলেন, আকাশ থেকে পানি বর্ষণ হলে যেমনি করে মরা জমিন জিন্দা হয়ে যায়, কৃষিকাজের জন্য উপযোগী হয়ে যায়, ঠিক তদ্রূপ উলামায়ে কেরামদের মজলিসে বসলে, উলামায়ে কেরামদের কথাগুলো শুনলে, ইলমের নূর দিয়া, হিকমতের নূর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মরা দিলগুলো জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ পড়ুন। মুমিনের মরা দিল কেমনে জিন্দা হয়? মুমিনের মরা দিলগুলো যখন জিন্দা হবে, তখন মুমিন নামাজ পড়তে মজা লাগবে, রোজা রাখতে মজা লাগবে, যাকাত দিতে মজা লাগবে, হজ করতে মজা লাগবে, ভালো কাজ করতে মজা লাগবে, সমাজ কল্যাণমূলক কাজ করতে মজা লাগবে। মুমিন খারাপ কাজ ছেড়ে দেবে, ভালো কাজ বেশি বেশি করবে। এই জন্য ইলমের নূর ঢুকাইতে হলে মাহফিলের ভিতরে আসতে হবে কি হবে না? বলুন, হবে কি হবে না? তাহলে ইলমের নূর পেতে হলে ডাইরেক্ট কোথায় আসতে হবে?
মাহফিলের মধ্যে আসতে হবে। সুতরাং ভূমিকা স্বরূপ আর বলতে চাচ্ছি না। আমার খুতবার মধ্যে সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আপনারা জানেন পবিত্র কোরআনে কারিম কয় পারা? সবাই বলুন 30 পারা। সবাই বলুন পবিত্র কোরআনে কারিম কয় পারা? 30 পারা। এই 30 পারার মধ্যে সূরা কয়টা? 114টি। সবাই বলুন সূরা কয়টি? 114টি। 114টি সূরা থেকে সর্ববৃহৎ, সবচেয়ে বৃহত্তম বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সবাই বলুন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে আমি 238 নং আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ সময়ের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ সালাতুল আসরের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তখন তোমরা বিনীত হয়ে, পোলাইটলি এন্ড জেন্টালি, অর্থাৎ বিনয়ের সাথে, খুশুর সাথে বিনীত হয়ে, নীরব নিতর নিস্তব্ধ ভাবে একাগ্র চিত্তে তোমরা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। এই আয়াতে কারিমার প্রথম মেসেজ হলো, আল্লাহ বললেন নামাজ সমূহের হেফাজত করো। যারা মাদ্রাসার ছাত্র আছেন বুঝবেন, সালাতুন হলো এক বচন, এক ওয়াক্ত নামাজকে বলে সালাত। আর সালাতুন এর জমা হলো বহু বচন, হলো প্লুরাল নাম্বার হলো সালাওয়াত। তাহলে সালাওয়াত মানে হলো নামাজ সমূহ। নামাজ এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? সবাই বলুন নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের হেফাজত করো। এর মানে 5 ওয়াক্ত নামাজ সমূহের হেফাজত করো। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে 5 ওয়াক্ত নামাজ হেফাজতের কথা বললেন। এখানেই তো যথেষ্ট ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সালাতুল ওয়াসতা, মধ্যবর্তী নামাজ সালাতুল আসরের কথা আবার কেন বললেন? কারণ আগেই তো 5 ওয়াক্ত ঢুকে গেছে, এরপরে কেন আবার আসরের কথা বললেন? এই আয়াতে কারিমান নাজিলের পিছনে হিকমত আছে না নাই? একটা হিকমত আছে। এই আয়াতে কারিমান নাজিলের পিছনে একটা শানে নুজুল আছে, যেই প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দিনের শেষ ভাগে ব্যবসা বাণিজ্য কাজে বিজি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে উনারা সালাতুল আসরের নামাজ দেরি করে পড়তেন, এমনকি মাগরিবের সময়ের উপক্রম হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার নবী বলেন আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, আজ থেকে সালাতুল আসর দিনের শেষ ভাগের নামাজ ব্যবসা বাণিজ্যের কারণে বিলম্ব করে পড়া যাবে না। নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো টাইম টেবিল পড়তেই হবে। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় ওয়াজ মাহফিল, এটাকে কেন্দ্র করে আসরের নামাজ এত বিলম্ব করে পড়া হয়, মাগরিবের সময় হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই অপসংস্কৃতি থেকে বাইর হতে হবে কি হবে না? হ্যাঁ ঠিক আছে।
আপনারা নামাজ একটু দেরি করবেন, কিন্তু এমন যাতে না হয় যে এই আসরের নামাজের পরে মাগরিবের সময় আর 10-15 মিনিট থাকে, এইরকম যাতে না হয়। এইরকম আমাদের সমাজে অনেক মাহফিলে হয় কি হয় না? ব্যবসায়ীদের মধ্যে তো হয়, এটাই তো আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেছেন। কিন্তু দেখা গেছে অনেক ভালো কাজেও এইরকম আসরের নামাজ আমরা বিলম্ব করে পড়ি, ঠিক না? এই জন্য এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আর কখনো দীর্ঘ করে বিলম্ব করে আসরের নামাজ আদায় করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, যখন নামাজের মধ্যে দাঁড়াও, বিনীত হইয়া দাঁড়াও, পলাইটলি এন্ড জেন্টালি, বিনীত ভাবে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। এই আয়াতে কারিমান নাজিলের আরেকটা প্রেক্ষাপট আছে। ইসলামের প্রাথমিক যুগে, প্রথম যুগে নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দেয়া হতো, নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলা যেত। এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কথা বলাকে, নামাজের মধ্যে সালামের জবাব দেয়াকে চিরতরে হারাম ঘোষণা করে দিলেন। নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, তার নামাজ ডিস্টার্ব হয়ে যাবে, তার নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝে আসছে? তাহলে আমাদের নামাজ, আপনি যদি বিনীত হইয়া একাগ্র চিত্তে নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বলে লাস্টে বলেছেন যে এরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুতরাং খুজু এবং খুশুর সাথে একাগ্র চিত্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের হুকুম, আহকাম, রুকুন, শর্ত সবগুলো মেনটেন করে, যদি সবগুলো ফলো করে আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, ইসলাম 5টি পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে একটা হলো সালাত, নামাজ। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ বলার চাইতে সালাত বলার মধ্যে সব বেশি। পড়ুন সুবহানাল্লাহ। নামাজ হলো ফার্সি শব্দ, ভাষাগতভাবে যদি আপনি নামাজ বলেন, তাহলে এই নামাজ শব্দটা আপনি বললেন, কিন্তু কোনো সওয়াব পাওয়া যাবে না, কারণ নামাজটা হলো ফার্সি শব্দ। কিন্তু যদি আপনি সালাত বলেন, সালাতের মধ্যে 5টা অক্ষর আছে। আপনি যখন সালাত বললেন, সালাত বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 50টি নেক আমল আপনার নামা আমলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে আমরা নামাজের প্রচলন করব না, সালাতের প্রচলন করব। সালাতের কারণ আপনি আরবিক কান্ট্রিতে গেলে তারা কি বলে? সালাত বলে। আমাদের দেশেও এখন নামাজের তুলনায় সালাত এই শব্দের শাব্দিক প্রচলন শুরু হয়ে গেছে। এই জন্য নামাজ বললে হারাম হবে এটা বলছি না, বলছি নামাজ বলার চাইতে সালাত যদি বলেন তাহলে এটা ভালো। কারণ সালাত এটা 5টি শব্দ, সালাত বলার সাথে সাথে একটা হরফ পড়লে কত নাকি? 10 নাকি। তাহলে 5টা হরফ আপনি পড়লেন, কত নাকি পেলেন? 50 নাকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা নামাজ বলবো না সালাত বলবো? কিন্তু কেউ যদি নামাজ বলে আমরা তাকে ভুল বলে সাব্যস্ত করব না। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ সময়ের হেফাজত করো। আকসার
তাফসীর গ্রন্থের মধ্যে লেখা হয়েছে নামাজের হেফাজত করার অর্থ কি? নামাজের হেফাজত করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময় নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা মানে হলো নামাজের হেফাজত করা। সুবহানাল্লাহ পড়ো। এখন বুঝতে পারছেন তো? আল্লাহ বললেন নামাজ সময়ের হেফাজত করো, এর মানে কি? এর মানে হলো নির্দিষ্ট সময় নির্ধারিত সময় ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরেও করতাম নি আবার দেখরানি সময় বাড়াই গেছে। আচ্ছা, নামাজের পরে বক্তা খেতে আইসন নি? আচ্ছা, এখন আমার বাইয়ে কইটা নামাজ বাদে বুঝিল কিছু হওয়া লাগবে। আল্লাহ, হ্যাঁ চাহিদা তো ঠিক আছে, আমরা তো ডেইলি 2টা 3টা মারিয়া, আপনারা দোয়া না করলে তা পারিয়ার নি, ডেইলি চিল্লাইয়ার যে আপনারা দোয়া করার দেখিও তো এলা চিল্লাইতাম পারিয়ার। হ্যাঁ, লিল্লাহি রাব্বিল আলামিন 2003 সাল থেকে মাঠে আজ অবধি কেউ বলতে পারবে না 1 টাকার কন্ট্যাক্ট করেছি। আমরা কন্ট্যাক্টই বক্তা নয়, যা দেওয়া হয় খাম দেখি না, পকেটে ঢুকাই আর ওয়াজ মাহফিলকে পেশা হিসাবে ব্যবহার করি না। আমার পেশা আছে, আমি মাদ্রাসার প্রিন্সিপাল। সুতরাং এই ওয়াজ মাহফিলকে আমরা পেশা হিসাবে এটা ব্যবহার করি না, ওয়াজ মাহফিলকে হেদায়েতের মাধ্যম হিসাবে আমরা ব্যবহার করি। এই জন্য ওয়াজ মাহফিল হেদায়েতের মাধ্যম হবে, এটা পেশা হতে পারে না, এটা দাওয়াতুল ইলাল্লাহ, এটা দাওয়াতি কাজ। সুতরাং আসুন আমরা সালাতুল ইশার নামাজ আদায় করে ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার তাফসীর আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সুদূর খুলনা থেকে ইতিমধ্যে আমাদের জুড়ি উপজেলায় এসে পৌঁছে গেছেন। নির্ধারিত সময়ে আমাদের প্রধান অতিথি নসিহতপূর্ণ তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن